টিকা করার পর তার গোস্ত রান্না করে খাওয়ানো যায়, আবার শুধু গোস্ত হাদিয়েও দেওয়া যায়। তবে সাধারণ অবস্থায় গোস্ত হাদিয়ে দেওয়ার চেয়ে রান্না করে খাওয়ানো উত্তম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকিকার গোস্তের হুকুম বর্ণনা করতে গিয়ে বলেন, টুকরো টুকরো করে কেটে রান্না করে নিজে খাবে এবং খাওয়াবে। মুসান্নেফে ইবনে আবি শাইবা বর্ণনা নং ২৪,৭৪৪। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, মোস্তাহাব হলো আকিকার গোস্ত কাঁচা সৎকা করবে না, বরং তার রান্না করে খাওয়াবে। আল মাজমু ৮ নং খণ্ড ৪১০ নং পৃষ্ঠা। ইবনে কুদামা রহমতুল্লাহি আলাইহি বলেন, আকিকার গোস্ত রান্না করে ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো উত্তম। আল মুগনি ১৩ নং খণ্ড ৪০০ পৃষ্ঠা। বর্তমানে বিভিন্ন দাওয়াতের অনুষ্ঠানের পাশাপাশি আকিকার দাওয়াতেও বেগানা নারী পুরুষের একসাথে খাওয়া, একই স্থানে বসা এবং উপঢৌকন দেওয়া নেওয়ার আয়োজন করা হয়। আবার অনেক জায়গায় এটিকে জরুরিও বানিয়ে ফেলা হয়েছে, অথচ এসব শরীয়তে নিষিদ্ধ। তাই দাওয়াত করে আকিকার গোস্ত খাওয়াতে চাইলে শরীয়তে নিষিদ্ধ এমন সব কাজ থেকে দাওয়াতের অনুষ্ঠানকে মুক্ত রাখতে হবে, এটি কর্তব্য। দেখতে পারেন তানকিহুল ফাতাওয়াল হামিদিয়া ২ নং খণ্ড ২৩৩ নং পৃষ্ঠা, এহলাউস সুনান ১৭ নং খণ্ড ১২০ নং পৃষ্ঠা।